সালামু আলাইকুম। দেখেন এই ধানগুলো কিন্তু পেকে গেছে, কিন্তু এখন এমন একটা অবস্থা মানে যারা ধান কাটে তাদেরকে পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, যার কারণে যে ধান পেকে গেছে, ঠিক আছে, কাটার মানুষ নাই। এই যে ধানগুলো দেখেন শুয়ে পড়ছে, সূর্য অস্ত যেতেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা অবস্থা। মোটামুটি সবাই মানে সবার ধান কাটে ফেলেছে। হ্যাঁ, এই যে এটা যারা যার ধান ক্ষেত, উনি আসলে লোক পাইতেছে না, যার কারণে ওনারও লোক নাই, উনি একলাও পারে না। যার কারণে মনে করেন যে এই ধানগুলো এই যে পাইকে যেতেছে, পাইকা এই যে কিছুদিন পরে এরকমও হইতে পারে, ঝইরা পড়ে যেতে পারে। না কাটলে তো ঝইরা পড়েই যাবে। তো এই যে যারা যারা পাইছে, অনেক দেরিতে লোক পাইছে, এই যে কাজ করতেছে সবাই। হ্যাঁ, অনেক লোক কাজ করছে। এই দেখেন এগুলো সবাই ধান নিয়ে যেতেছে, অনেক ধান নিয়ে যেতেছে। দেখেন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম, ঠিক আছে, চারিদিকে ছবির মতো। এই যে দেখেন একটা পুরা ভিলেজ ড্রয়িং এর মতো আর কি, এরকম একটা অবস্থা, অনেক সুন্দর। এই যে দেখেন এই ট্যাগটা হচ্ছে আমাদের রাজার ট্যাগ পাড়া। ওই যে হিজল গাছ বলে এটারে, এখানে বসে আমরা ছবি টবি তুলতাম, ভিডিও করতাম। একটা বোরের ভর্তার একটা ভিডিও আছে, ওইখানে করা। আর এই যে এই জায়গাগুলো দেখতেছেন, এগুলো সব কিন্তু কিছুদিন পরে পানি দিয়ে ভরে দেবো। আর আমরা যে মাছ ধরতাম, ওই যে মাছ ধরার জায়গাটা আপনাদের দেখাই। আমরা যে এইখানে বসে, ঠিক আছে, এখানে বসে পরে এই যে এখানে বসে আমরা বসি দিয়ে মাছ ধরি, ঠিক আছে। তো এইবারও ইনশাল্লাহ মাছের ভিডিও আসবে। আপনারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন। এই দেখেন ধানগুলো, এই যে কিছু কিছু জায়গা আছে, এগুলো ধানগুলো মনে করেন যে পুকে ধরে লিছে। আর এই পুকগুলো কীরকম আমি আপনাদেরকে ক্লোজলি দেখাবো, একটু সামনে যায় নেই। তো এই পুক যদি দিয়ে ধরবো, মনে করেন যে একদম পুরা ক্ষেত সাফা করে লাগে, মানে যদি ধান ঠিক মতনে কাটা না হয়। এই যে পুকগুলা, এই যে ছোটো ছোটো কালো কালো পুক দেখা যায়, ভিডিওতে দেখা যেতেছে হয়তো। এই ছোটো ছোটো পোকাগুলো, এই যে কালো 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 কালো, এই পোকাগুলা পুরো ধান ক্ষেত নষ্ট করে ফেলে। তো এই যে দেখেন এই যে সাইড দিয়ে মনে করেন ধরছে পোকাগুলা, ধানগুলো কিন্তু নষ্ট করলেছে ক্ষেত। এগুলো নিচে ঠিকা ধানের যে গোড়া, ওই গোড়ায় মনে করেন যে তারা কি করে আস্তে করে। এখানে কি মাছ দেখা যায় তো? না, মাছ না। যাই হোক, এখানে মানে ধানের যে গুঁড়া আছে, গুঁড়ার মধ্যে তারা গুঁড়াটা কাটা ফেলে, যার কারণে পরে উপরে গাছটা মারা যায়। ধানগুলো সমস্যা হয় না, ধানগুলো ঠিক থাকে, কিন্তু দ্রুত না কাটলে ধানগুলো ঝইরা পড়ার সম্ভাবনা খুবই বেশি। তেল অবস্থা, এই যে ধান ক্ষেত মনে করেন অধিকাংশই কাটা শেষ, কিন্তু এখন কিছু কিছু আছে তারা আসলে লোক পাইতেছে না, যার কারণে তাদের কাটাটা আর কি লেট। এই যে এদিক দিয়ে কিন্তু মানে হইল মাছগুলো আছে না, হইল মাছগুলো এদিক দিয়ে আসে। আমাদের এলাকায় ভাষায় হইল মাছ বলে, আপনাদের কি বলে জানি না। এই যে তারাও কিন্তু লোক পাইতেছে না, যার কারণে তারা করতে পারতেছে না, এই ধান কাটাতে পারতেছে না। আমাদেরগুলো শেষ, অলরেডি কাটানো শেষ। এই যে আমাদের সেই জায়গা যেখানে আসলে পানি যখন কম থাকে, তখন আমরা এই যে বৃষ্টি পড়ছিল কালকে, এই যে বৃষ্টির পানিগুলো সব আজকে নামতেছে এদিক দিয়ে, ঠিক আছে। এই যে পুকে ধরা ধান ধরার আগে পড়ে যায়, এত ঝরঝরা হয়ে গেছে। আর এই তো আমাদের এই কলটা দিয়েই, মেশিনটা দিয়েই পুরা এই যে জমিগুলো আছে না, সবগুলোয় পানি টানি দেওয়া হয়েছে এই গাং থেকে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আমাদের ছবির মতো সুন্দর গ্রাম আপনারা উপভোগ করুন, দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। নতুন নতুন ভিডিও আমরা দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।